আসসালামু আলাইকুম। খুবই ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। হ্যাঁ, খুবই ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন, আসলে ইন্টারেস্টিং। এই কোয়েশ্চেনটা এসেছে চিটাগং ইউনিভার্সিটির ডি ইউনিটে এই বছরের ভর্তি পরীক্ষায়, এই বছর অর্থাৎ 2020-25-26 সেশন, 2025-26 সেশন, 2025-26 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় এই কোয়েশ্চেনটা আসছে ইংলিশে। হ্যাঁ, ইংলিশ পার্টে এই কোশ্চেনটা আসছে। কোশ্চেনটা কি দেখেন, বলা হচ্ছে আই এম সুইজারল্যান্ড। মেটাফরিক্যালি মিন্স আই এম সুইজারল্যান্ড, মেটাফরিক্যালি মিন্স অর্থাৎ আই এম সুইজারল্যান্ড, এটা মেটাফরিক্যাল অর্থাৎ রূপক। এটা রূপক অর্থ কি? এটা রূপক ভাবে কোন অর্থ প্রকাশ করে, অর্থাৎ এটা রূপক অর্থটা কি? কারণ আই এম সুইজারল্যান্ড, ভাই আমি কি সুইজারল্যান্ড হতে পারি? সুইজারল্যান্ড একটা দেশের নাম। মানুষের কি সুইজারল্যান্ড হওয়া সম্ভব? উত্তর হচ্ছে না, মানুষের সুইজারল্যান্ড হওয়া সম্ভব না। তাহলে বলবো যে আই এম সুইজারল্যান্ড। ওই যে রূপক অর্থ আছে, এটা রূপক অর্থ আছে দেখে তো জিজ্ঞেস করছে মেটাফরিক্যালি মিন্স। রূপক অর্থ আছে দেখে তো জিজ্ঞেস করছে এটা রূপক ভাবে কি বোঝায়। আই এম সুইজারল্যান্ড, এই যে জিনিসটা, এটা একটা ইডিওমেটিক এক্সপ্রেশন, যার অর্থ হচ্ছে আমি নিরপেক্ষ। টু বি সুইজারল্যান্ড, এটার অর্থ কি জানেন? এটার অর্থ হচ্ছে টু বি নিউট্রাল। কেউ যদি বলে যে আই এম সুইজারল্যান্ড, এটা দ্বারা বুঝাবেন সে বুঝাতে চাচ্ছে যে আই এম নিউট্রাল। অর্থাৎ আই এম সুইজারল্যান্ড এটা দ্বারা বুঝায় আই এম নিউট্রাল। অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে টু বি নিউট্রাল। অপশন এ। অপশন, আপনি চারটা অপশন দেখেন, আমি উত্তরটা বলে দিলাম আর কি। অপশন এ আছে টু বি নিউট্রাল, এটাই অ্যান্সার। বি হচ্ছে দে উড ফাইট, না এটা না। সি হচ্ছে বেনিভোলেন্ট, এটাও না। ডি হচ্ছে প্যাসিফিস্ট, এটাও না। টু বি নিউট্রাল কেন? কারণ টু বি সুইজারল্যান্ড মানেই হচ্ছে টু বি নিউট্রাল, নিরপেক্ষ থাকা। আর নিরপেক্ষ ইংলিশ হচ্ছে নিউট্রাল, তাই এটার উত্তর হবে টু বি নিউট্রাল। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।